সবচেয়ে বেশি ভিসা হচ্ছে হোটেল। এখানে শত শত এই দেশে হোটেল আছে। তো সবচেয়ে বেশি ভিসা হচ্ছে হোটেল। এখন হোটেলের মধ্যে কি ভিসা হচ্ছে? হোটেলের মধ্যে অনেকগুলো পদ থাকে, সেগুলো হচ্ছে থার্ড কান্ট্রি থেকে যেসব লোক আনা হয়, সেটা হচ্ছে বাংলাদেশ, নেপাল, এরপর হচ্ছে ইন্ডিয়া। তবে নেপালদেরকে সবচেয়ে অগ্রাধিকার দেয় বেশি, কারণ নেপাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো যারা যারা আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই আমার থাম্বনেইল দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কী নিয়ে আলোচনা করতেছি। তো আজকের ভিডিও টপিক হচ্ছে গ্রিস সাইপ্রাসে কি কি বিষয়ে, কোন কোন ডিপার্টমেন্টে, কোন কোন সেক্টরে সবচেয়ে বেশি ভিসা হচ্ছে। তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো বলার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন, যারা এখন সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখে রাখছেন, অবশ্যই আমার পেজটি লাইক দিবেন, ফলো দিবেন। তো আমরা মূল ভিডিওতে চলে আসি। মূল ভিডিও হচ্ছে, যেই মূল টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি আজকে আমি, সেটা হচ্ছে কোন কোন ভিসা বেশি হচ্ছে গ্রিস সাইপ্রাসে। সেটা সবচেয়ে বেশি ভিসা হচ্ছে হোটেল সেক্টরে। এই দেশটা আপনারা হয়তো যারা জানেন না, তাদের জন্য হচ্ছে এই দেশটা হচ্ছে পর্যটক, অর্থাৎ পর্যটন নগরী। এখানে হচ্ছে একটা ট্যুরিস্ট কান্ট্রি। এত পরিমাণ ট্যুরিস্ট আছে যে প্রত্যেক বছর হচ্ছে গড়ে 25 লক্ষ ট্যুরিস্ট আছে। কিন্তু দিন দিন সেটা হচ্ছে কি বৃদ্ধি পাচ্ছে, ডে বাই ডে সেটা ইনক্রিজিং হচ্ছে। যেমন গত বছর হচ্ছে মেবি 45 লক্ষ ট্যুরিস্ট আসে, এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ইউকে। তো এই দেশটাতে হচ্ছে প্রথম হচ্ছে তাদের হচ্ছে পর্যটন, যেহেতু নগরী, পর্যটন শিল্প হচ্ছে তাদের প্রথম হচ্ছে অর্থনৈতিক খাত। সো সবচেয়ে বেশি ভিসা হচ্ছে হোটেল। এখানে শত শত এই দেশে হোটেল আছে। তো সবচেয়ে বেশি ভিসা হচ্ছে হোটেল। এখন হোটেলের মধ্যে কি ভিসা হচ্ছে? হোটেলের মধ্যে অনেকগুলো পদ থাকে, সেগুলো হচ্ছে থার্ড কান্ট্রি থেকে যেসব লোক আনা হয়, সেটা হচ্ছে বাংলাদেশ, নেপাল, এরপর হচ্ছে ইন্ডিয়া। তবে নেপালদেরকে সবচেয়ে অগ্রাধিকার দেয় বেশি, কারণ নেপালে হচ্ছে একটু ভদ্র নম্র। এরপরে হচ্ছে ইন্ডিয়া আছে, এরপর বাংলাদেশ। বাংলাদেশের মানুষ হচ্ছে কালচারগতভাবে, জন্মগতভাবে একটু অন্যরকম টাইপের, হিংসা বিদ্বেষ এগুলো বেশি। তারপরে বাংলাদেশ থেকে অনেক লোক আসে, যেমন আমাদের হোটেলে আমরা 16 জন বাঙালি আছি। নেপালি নেপালি আছে 20 জনের মতো, এরপরে ইন্ডিয়ান আছে 5-6 জনের মতো। এরপরে হোটেল সেক্টরের মধ্যে কি ভিসা হয়? হোটেল সেক্টরে যেমন ভিসা হয় ওয়েটারে, কিচেন অ্যাসিস্ট্যান্টে, হাউসকিপিংয়ে, এই 3টা সেক্টরে। এরপর হচ্ছে কুক, এই 4টা সেক্টরে সবচেয়ে বেশি ভিসা হচ্ছে। যেমন আমাদের হোটেলে আমরা এই 4 সেক্টর থেকেই বাংলাদেশ থেকে লোক আনছে। আরেকটা আছে, সেটা হবে ওটা কম, যেমন 2 জন হচ্ছে মেইনটেনেন্সে আছে, এর মধ্যে একজন বাংলাদেশ থেকে, একজন নেপাল থেকে, একজন আছে মেইনটেনেন্সে। তবে সবচেয়ে বেশি ভিসা হচ্ছে ওয়েটারে, কিচেন অ্যাসিস্ট্যান্টে, কুকে, এই 3টাতে বেশি ভিসা হচ্ছে। হাউসকিপিংয়ে আমাদের হোটেলে কেউ নেই, হ্যাঁ একজন আছে। তো সবচেয়ে বেশি 3টাতেই আছে। প্রথমে হচ্ছে যেমন ওয়েটারে হচ্ছে 8 জন, কুকে হচ্ছে 3 জন, কিচেন অ্যাসিস্ট্যান্টে আছে 2 জন। তো এই ভিসাগুলো হচ্ছে, এটা তো গেলো হোটেল সেক্টরে। এর পরবর্তী যে ভিসা হচ্ছে সেটা হচ্ছে আপনার সুপার মার্কেটে। সুপার মার্কেটে এরপরে ভিসা হচ্ছে বিভিন্ন সুপার মার্কেটে আপনার সেলসম্যান, রাইডার, বিভিন্ন ধরনের ভিসা হচ্ছে। এরপরে হচ্ছে আপনার এগ্রিকালচারে, ভিসা হচ্ছে, সে তবে ওখানে স্যালারি একটু কম, কষ্ট একটু বেশি। এরপরে ভিসা হচ্ছে আপনার পেট্রোল পাম্পে। যেমন আপনার গাড়িটা ক্লিন করে আপনি পেট্রোল ভরে দিলেন, এটা কিছু টিপস পাইলেন, ঠিক আছে, খুশি হয়ে সুন্দর মতো যদি একটু পরিষ্কার করে দিলেন, ওটা হচ্ছে পেট্রোল পাম্পে। তো পেট্রোল পাম্পে ভিসা হচ্ছে। এরপর আরও কিছু কিছু ভিসা হচ্ছে, তবে ওইগুলো কম, যেমন কাঠ মিস্ত্রি, পেইন্টার, এরকম। আর একটা ভিসা হচ্ছে আপনার হ্যাঁ এই ভিসাগুলোই হচ্ছে সবচেয়ে বেশি ভিসা হচ্ছে। তবে সবচেয়ে বেশি, আমি আবার বলতেছি, সবচেয়ে বেশি ভিসা হচ্ছে যে হোটেল সেক্টরে। তো মোহাম্মদ ফখরুল ইসলাম, ওই ভাইয়াটা আমাকে বলছে যে ভাইয়া এটার উপর একটা ভিডিও বানানোর জন্য। তো এই ভাইয়ার জন্যই হচ্ছে। তো ভাইয়া আপনি আশা করি ভিডিওটা দেখবেন। আর সবাই, আবার আমি অনুরোধ করতেছি, যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন আমি আর পরবর্তীতে আমি কি ভিডিও বানাবো সেটার উপর অবশ্যই আমাকে কমেন্ট করে দিবেন। কারণ আমার ভিডিওতে এমন কেউ কমেন্ট করে রিপ্লাই পায় না, এমন কোনো কমেন্ট নাই। আমি আমার অবসর সময়টা, আমি 8 ঘন্টা ডিউটি করি, বাকি সময়টা আমি আমার মোবাইল নিয়ে ইন্টারনেটেই থাকি। কেউ আমাকে কমেন্ট করলো, আমি অফ ডিউটিতে আমি সেটা রিপ্লাই দিয়ে থাকি। তো যারাই কোনো বিষয় যদি জানতে চান, গ্রিক সাইপ্রাস বা ইউরোপ সাইপ্রাস বলেন, সাউথ সাইপ্রাস বলেন, এটাকে এক একজন এক এক নাম বলে, বাট এটা একটা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ। এখানে মুদ্রা হচ্ছে ইউরো চলে।
এই দেশটাতে হচ্ছে নন সেনজেন হলেও এখানে অনেক সেনজেন কান্ট্রি থেকে এখানে অনেক সুযোগ সুবিধা ভালো। তো যারা এই দেশটাতে আসে তারাই মূলত বলতে পারবে, কিন্তু আপনি ইন্টারনেটে ঘাটাঘাটি করে বা যারা এই দেশে থাকে না ওরা এটা সম্পর্কে ধারণা খুব কম। আপনি যখন আসবেন দেখবেন তখন বুঝতে পারবেন আসলে এই দেশটাতে এখন, যেমন রোমানিয়া একসময় কেউ চিনতো না, রোমানিয়া কিন্তু একসময় কেউ চিনতো না, কিন্তু দেখেন এখন রোমানিয়া, আপনি রোমানিয়া ঢুকে গেলে অনেক সোটাপ হয়ে যাচ্ছে। ঠিক সাইপ্রাসটা, গ্রিস সাইপ্রাসটা তো বা ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, বা সাউথ সাইপ্রাস বলেন বা সাইপ্রাস বলেন, এক একজন এক এক নাম বলে। এই দেশটা অনেকেই চিনেন, বলে সাইপ্রাস থাকি, এটা কি কোন দেশ? তো এটা একটা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ। এই দেশটাতে এখন প্রচুর ভিসা হচ্ছে। আপনারা যারাই আসতে চান তারা একটা ভালো এজেন্সি ধরে, ভালো মিডিয়া ধরে চলে আসবেন। তবে আসার শর্ত হচ্ছে আপনাদের বেসিক ইংলিশ জানতে হবে, যেহেতু একটা শর্ট একটা ইন্টারভিউ নেবে 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট 3 মিনিট, তবে সবচেয়ে 1-1.5 মিনিটের ইন্টারভিউ নেয়। এই বেসিক ইংলিশ জানলে ইন্টারভিউগুলো ফেস করলে আপনি ইন্টারভিউ পাস, আপনি চলে আসবেন 2-2.5 মাসের মধ্যে। তো সবাইকে ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।